সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 6ই জুন 2025। আমি আমার ডেনমার্ক ভ্রমণের প্রথম দিনে আজ কোপেনহেগেনের অন্যতম দর্শনীয় স্থান নিউ হেভেন ওয়াটারফ্রন্ট থেকে শুরু করিতেছি। এখানে 1700 এবং 1800 দশকে নির্মিত টাউন হাউস এবং নানা ধরনের বার আছে। এখানে হিস্টোরিক পালের জাহাজ, বার, রেস্টুরেন্ট এবং উজ্জ্বল কালারিং বিল্ডিংয়ের জন্য বিখ্যাত। এই রিভারটি হল কোপেনহেগেনের অন্যতম ব্যবসায়িক কেন্দ্র। সাধারণত পৃথিবীতে পৌরাণিক সব শহরগুলি গড়ে উঠেছে নদী কেন্দ্রে। এটি ফেডেরিক্স চার্চ, ইহাও কোপেনহেগেনের একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় প্লেস। 1740 সনে এই গির্জাটির নকশা করেছিলেন স্থপতি নিকোলাই। ইহা ডেনিশ রাজার বাসস্থান এবং পর্যটক প্লেস। এই সেন্ট্রিটি জাস্ট প্রতীকী ডিউটি করিতেছে। এটা একটা মূলত টুরিস্ট প্লেস। বর্তমান রাজার বাসস্থান অনেকগুলি। এখানেও একটি সেন্ট্রি আছে, প্রতীকী ডিউটি করতেছে। এইটা রাজপ্রাসাদ হিসাবে, একটা ঐতিহ্যবাহী রাজপ্রাসাদ হিসাবে টুরিস্টদের জন্য একটা আকর্ষণীয় প্লেস। মূলত রাজা বর্তমানে এখানে থাকেন না। এটির নাম এমেলিয়া গার্ডেন। এই দেশে অন্য কিছু বলে, যা হোক আমি এটা অনেক কঠিন লাগে। এই বাগানটিতে একটা বৃহৎ আকারে ফোয়ারা করে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করেছে। নদীর ওপারে বৃহত্তর সুন্দর প্লেসটির নাম ওতেরিয়া প্লেস। 43,893 স্কয়ার কিলোমিটারের এই দেশটিতে 59,77,712 জন মানুষ বসবাস করে। কোপেনহেগেনের গুরুত্বপূর্ণ এই নদীর পাশে, অলমোস্ট সিটির পাশেই তাদের নৌঘাটি। এই যে একটা সাবমেরিন, এটি একটি নৌবাহিনী জাহাজ। এই নদীটি বাল্টিক সাগর হয়ে তারপর উত্তর মহাসাগর হয়ে আটলান্টিক মহাসাগরে পড়ে। ইহা একটি ভাস্কর্য। 4টা গরুর কাঁধে নাঙ্গল ঝুলাইয়া কৃষক চাষ করার একটা ভাস্কর্য তৈরি করেছে। দ্য লিটল মারমেড, ইহা আইকনিক টুরিস্ট অ্যাট্রাকশন অফ কোপেনহেগেন। এই ব্রোঞ্জের
ব্রোঞ্জের এই স্ট্যাচুটি আগস্টের 23 তারিখ 1913 ইংরেজিতে স্থাপিত করেছেন। ইহা এডওয়ার্ড এরিকসনের ল্যাঙ্গেনিলি প্রমোনেডের জলের ধারে পাথরের উপর স্থাপিত। 1837 সনে ডেনিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান আন্ডারসনের রূপকথার উপর ভিত্তি করে এটি তৈরি। ছোট্ট একটি অপরিরোধ্য এই মূর্তিটি কোপেনহেগেনের একটি প্রতীক। ইহা ডেনমার্কের ন্যাশনাল মিউজিয়াম। এখানে গুরুত্বপূর্ণ ইতিহাস এই জাদুঘরে তুলে ধরা হয়েছে। বাইকারদের দল এবং অ্যাডবট মেয়ের কবর থেকে শুরু করে মিশরীয় মেমে, রেনেসাঁর শিল্পী এবং বর্তমান সময় পর্যন্ত এখানে প্রদর্শিত হয়ে থাকে। এই বিল্ডিংটি একটি গুরুত্বপূর্ণ বিল্ডিং ডেনমার্কের জন্য। এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কিছু কার্যক্রম সম্পাদন করে। তাছাড়া এখানে বিচার বিভাগেরও কিছু কার্যক্রম চলে। এই দেশে প্রায় 2,56,000 মুসলমান বসবাস করে। এরা হলো দ্বিতীয় মাইনরিটি। এখানে সংখ্যা হিসাব করলে 4.4% হয়। এই দেশে প্রতি বছর 63.7 মিলিয়ন পর্যটক আসে। কোপেনহেগেন বা ডেনমার্কে 11শো শতাব্দীতে বসবাসের মানব বসতির ইতিহাস পাওয়া যায়। তবে 1200 সালে বাইকারদের দখলে আসার পর এর গুরুত্ব বৃদ্ধি পায়। আমাদের পতেঙ্গার জিএম গেটের রাসেল এবং সিমেন্ট ক্রসিংয়ের বাবুল আমাকে অনেক সময় দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞ। এখন আমি এসেছি ডেনমার্কের জিরো পয়েন্টে। এই জিরো পয়েন্টে সভা সমাবেশ এবং গান বাজনা নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। আজকে এখানে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আশা করি ভবিষ্যতে আমার সাথে সব সময় থাকবেন। আপনাদের প্রতি কৃতজ্ঞ। খোদা হাফেজ। আমার চ্যানেল দেখার জন্য অনেক ধন্যবাদ।